নমস্কার, তবুও ভৌতিক চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন ভূতের গল্প নিয়ে। যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে গল্পগুলো পুরোটা দেখুন, অবশ্যই পুরোটা শুনুন, না হলে অর্ধেক শুনলে আপনি বুঝতে পারবেন না গল্পের এন্ডে কি আছে। তো ভূতের গল্প সত্যি যদি আপনারা ভালো লাগে তাহলে পুরো গল্পটা শুনুন শেষ পর্যন্ত। আর ভালো লাগে তারপরে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন। আর সাবস্ক্রাইব করার পর প্রচুর প্রচুর শেয়ার করবেন, প্লাস বেল আইকনটি ট্যাপ করে দেবেন, তাহলে যখনই আমরা কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প বলবে মোনালি। এটা না একটা মানে অন্য ধরনের, ঠিক ভূতের গল্প নয়, আবার যদি মনে করেন হতেও পারে ভূতের গল্প, নির্ভর করে। তার কারণ হচ্ছে বেসিক্যালি এই গল্পটা মানে এই গল্পটা না, এক্স্যাক্টলি এটা ঘটনা যেটা পেপারেও বেরিয়েছে, ইভেন টিভি চ্যানেলেও দেখানো হয়েছে। এটা আমি অনেক আগে পড়েছিলাম এবং টিভিতে দেখেও ছিলাম, দূরদর্শনে একবার দেখানো হয়েছিল। তো এটা একটা সাপের গল্প, কিন্তু যে ঘটনাটা ঘটেছে আপনারা ভাবতেও পারেন সাপের আত্মার রিভেঞ্জ। যাই হোক, তাহলে ঘটনাতে যাচ্ছি। ঘটনাটা একটা ট্রাক ড্রাইভারকে নিয়ে। মানে আমি না এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না ওনার। তো যাকে নিয়ে গল্প, সে বেসিক্যালি মানে হয় না যে কাঠ মানে গাছের গুড়ি যে কাটা হয়, তারপরে তো সেগুলো ট্রাকে করে ফ্যাক্টরিতে আসে, তারপরে সেগুলোকে কেটে কাঠ হয়। তো উনি ওরকম জঙ্গলে যেতে, মানে যেখানে যারা মানে কাঠ কাটতো, মানে কোনো স্মাগলিং না, যেগুলো আর কি গ্রো করা হয়, ওরকম রাস্তা দিয়ে মানে তারপরে ওনার লরি করে, ওনার ট্রাক ছিল, উনি ওরকম যেতেন আর ট্রাকে করে নিয়ে চলে আসতেন। আর উনি মুসলিম ছিলেন। তো এরকমই একদিন, এবার যখন এরকম যায় না, দেখবি ওরা দলে যায়, একটা সিঙ্গেল ট্রাক কিন্তু যায় না, অ্যাটলিস্ট 3-4টে ট্রাক থাকে। তো এরকমই একদিন ওনারা কাঠ কেটে ফিরছে, বা যখন ফিরছে সবার আগে ওনার ট্রাকটা আছে, তারপরে আর একটা, তারপরে আর একটা, তারপরে আর একটা। এবার ফিরতে ফিরতে হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে যেতে হয়েছে, কেন না একটা বিশাল বড় অজগর সাপ মনে হয় কিছু খেয়েছে, আর পুরো রাস্তাটা কাট করে এদিক থেকে ওদিক অব্দি শুয়ে আছে। মানে এটা যদি রাস্তা হয় এরম ভাবে শুয়ে আছে, ফলে রাস্তাটা গাঢ়। এবার প্রথমেই মানে একটা প্রাণীকে মেরে দেবে, তাও আবার সাপ, সবাই ইয়ে করে। ওরা না অনেক, মানে এই ঘটনাটা ঘটেছে প্রায় 1:30-2টো। সাপটা না কিছুতেই ওখান থেকে সরছে না। মানে ওরা প্রায় 4-5 ঘন্টা, সন্ধে মানে 1:30-2টো থেকে 4-5 ঘন্টা, মানে 6টা-6:30। এবার বাকি যে ট্রাক ড্রাইভাররা আছে তারা, মানে যার ট্রাক প্রথমে ছিল সে তো থামিয়ে দিয়েছে, তাকে বারবার বলছে তুমি ওকে রানওভার, এতক্ষণ তো আমরা ওয়েট করলাম, রানওভার করে চলে চলো। কারণ তখন মানে এটা অনেক বছর আগের ঘটনা, তো মানে তখন খুব ডাকাতি হতো। তো বলছে এরপরে যদি ডাকাত টাকাত চলে আসে আমাদের কিন্তু আর কিছু করার থাকবে না, জিনিস যাবে যাবে, আমাদের প্রাণও চলে যেতে পারে। তো ড্রাইভারটা বলছে না, প্রথমত খেয়েছে, আর ওকে দেখে মনে হচ্ছে, ওই ড্রাইভারটার মনে হয়েছে ওকে দেখে আমার মনে হচ্ছে ও প্রেগনেন্ট, আমি ওকে মারবো না, এটা খারাপ। তো তখন বাকি যে ড্রাইভাররা ছিল তারা সব হিন্দু ছিল, তারা বললো দেখো তোমাদের তো এসব দেবদেবী নেই, দেবদেবী তো আমরা মানি না, দেবতা দেবতা তোমাদের তো নেই, তুমি রান্নাবার করে চলে যাও, কিচ্ছু হবে না, তারপরে তো আমরাও যাচ্ছি। তো অনেক ইয়েতে লাস্টে কোনো উপায় না পেয়ে ও সাপটার দিকে, মানে সাপটার ওপরে দিয়ে গাড়িটা প্রথমে ও চালায়। যখন চালায় না, ওই মানে সাপটার মানে চোখটা, মানে আর্তনাদের যে চোখটা হয় সেটা না, মানে ওর কি মনে হয়েছে, ও দেখেছে ওই চোখটা, দেখেছে ওর বউ তখন প্রেগনেন্ট ছিল। তারপরে তো পরপর 3টে ট্রাক যাওয়াতে সাপটা পিষে মরে গেছে, হয়ে গেছে। তারপরে আর কিছু হয়নি। ওর বাচ্চা হয়েছে, ওর বাচ্চা যখন হয়েছে তখনও কিছু না, ওকে ফাইন। এবার বাচ্চা যত বড় হতে থাকলো না, আস্তে আস্তে বাচ্চার পা দুটো না পড়তে থাকলো। মানে প্রথমে হাঁটতে পারতো, কিন্তু তারপরে আস্তে আস্তে হাঁটতে
পারতো না, মানে ওকে ঘষে ঘষে যেতে হতো, মানে হাতের ইয়েতে ঘষে, আর আস্তে আস্তে না পুরো মানে গায়ে এরকম সাপের যেমনি ছাপকা ছাপকা বল 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 মতন হয়, ওই বাচ্চাটার হতে থাকলো। এবং বাচ্চাটা না বেশিক্ষণ এমনি থাকতে পারতো না, মানে কি বলবো, বিছানা বা কিছুতে বেশি থাকতে পারতো না, ওকে না চৌবাচ্চায় রাখতে হতো অর্ধেক সময়। আর ও বেশ 5-6 মাস অন্তর অন্তর পুরো স্কিনটা ওর চেঞ্জ হতো, খোলস বদলাবার মতন। এই গেল প্রথম বাচ্চা। এরকম ওর 4টে বাচ্চা আছে, একই রকম কন্ডিশন। ও অনেক ডাক্তার দেখিয়েছে দেখিয়েছে, কেউ ঠিক করতে পারেনি। ইভেন এই যে আমি বলছিলাম না, ওই ডিডি বাংলায় দেখিয়েছিল বিরল রোগ হিসেবে, মানে অবভিয়াসলি টিভি তো এসব সাপের আত্মা ফাত্তা প্রচার করবে না। এবার এটা পুরোপুরি কোইন্সিডেন্টও হতে পারে, আমি বলছি না ওই সাপটাকে মেরেছিল বলেই ওনার বাচ্চাগুলো এরকম, কোইন্সিডেন্টও হতে পারে, কিন্তু এটা ডিডি বাংলাও কভার করেছিল বিরল রোগ হিসেবে। ওই রকম মানে পাটা না পুরো আস্তে 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 পড়ে যায় ওর বাচ্চাদের, আর মানে হাতের ভরে বুকে দিয়ে চলে। ওরা পড়াশোনা সবাই দেখে তো ওদেরকে মানে ইট মারে, এ করে, কারণ ওদের তো মানে স্কিনটাও পুরো মানে হাত ফাতেও না পুরো রকম ছ্যাপকা ছ্যাপকা, আর ওদের স্কিন চেঞ্জ হয়। আর ওদেরকে মানে গরমকালে ওরা একদম ইয়ে করতে পারে না, তো জলে রাখতে হয় ওদের, আর শীতকালে প্রায় হাইবারনেশন মোডে চলে যায়। তো এটা কোনো কোইন্সিডেন্ট না, এটা কি ধরনের রোগ, নাকি সেই সাপটাকে যে ও মেরেছিল তার অভিশাপ, কারণ সাপটা প্রেগনেন্ট ছিল। তো সেটা আপনারা বিচার করবেন, কিন্তু অনেকেই হয়তো জানবেন এটা একটা পেপারে বেরিয়েছিল, সত্য ঘটনা বলে একটা ম্যাগাজিন বেরোতো, তাতেও বেরিয়েছিল, আর DD7ও দেখিয়েছিল। যারা এই গল্পটা সম্পর্কে জানেন বা এটা নিউজে শুনেছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন তারা গল্পটা ঠিকঠাক বা আমরা ঠিকঠাক ভাবে বলতে পারলাম কি। এটা গল্প বলা ভুল, এটা ঘটনাটা একটু যদি জানেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে যা বললাম তা অবশ্যই করবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।